আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবা সব চাইতে বেশি ভালোবাসতা। আজকে জগতের মধ্যে বাপেরা দেখবেন বেটিদের বেশি ভালোবাসা, সর্বদা বেটিরা আপনার বাপের কাছে কাছে থাকে। আজকে আমার মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন আমার নবীদের কাছে কাছে থাকতে আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা বাড়িতে আসা এমন অবস্থায় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, বেটেরা আমার শরীরটা যেন ভালো যায় না, আমার শরীরটা যেন কেমন খারাপ করতে আসে, আজকে আমার শরীরটা যেন কেমন দুর্বল লাগছে। আহারে বাবা, একজন সন্তান বাড়িতে যদি থাকে ওই সন্তান কত কাজ করবে, বাইরে যায়, জমিতে যায়, দোকানে যায়, কিন্তু একজন কন্যা যদি বাড়িতে থাকে ওই বাড়ির মধ্যে সর্বদা সর্বক্ষণ থাকে। আমার ফাতেমা বলে, মা গো আজকে তোমার শরীরটা কেন খারাপ করে? আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ফাতেমা শোনো, আজকে আমার মাথা খানা যেন ভারে হইয়া আছে। এই কথা বলতে বলতে আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শুনতে আছে এমন অবস্থা আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন বাবা অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেলে। আমার ফাতেমা ছোট্ট ছেলে কি করবে রে বাবা, আজকে কিছু খুঁজে না পেয়ে ছুটতে ছুটতে আমার নবীজির কাছে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সময়ে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে যেন আজ মানুষকে সাহাবীদেরকে যেন কিছু বক্তব্য দিতেছে, কিছু কথা আপনার বুঝাইতে আছে। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুটতে ছুটতে যাইয়া আমার নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে জলদি করে বাড়ির দিকে চলে। আমার নবী বলে, ফাতেমা আজকে তোমার মনটা কেন খারাপ, আজকে তোমার শরীরটা কেন কাঁপতে আছে? আমার ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমাদের বাড়িতে আমার মা অজ্ঞান হয়ে যেন জমিনের মধ্যে পড়েছে। যেমন এই কথাটা শুনেছে আমার নবীজি সব কিছু ছেড়ে দিয়ে যেন বাড়ির দিকে ছুটতে আরম্ভ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বাড়িতে যাওয়ার পরে দেখছে যেন আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অজ্ঞান অবস্থায় যেন বাড়ির মধ্যে আছে রে বাবা। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লোটার মধ্যে কিছু পানি নিলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেন মুখমণ্ডলে ছিটা দিল। আমার খাদিজা দুই চোখ যেন খুলল, জ্ঞান যেন ফিরে আসলো। আর আমার খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি কখন অজ্ঞান হয়ে গেছে আমি নিজে জানতে পারি না। নবী আমার বলে, খাদিজা আজকে তোমার শরীরে কোনো রোগ নাই, কোনো বানা না, কোনো মুসিবত নাই, জ্বর নাই, জ্বালা নাই, আজকে তুমি অজ্ঞান হইয়া জমিনের মধ্যে পড়ে যাও, কারণটাকে? আমার খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আমার রোগ নাই, বালা নাই, মুসিবত নাই, এটা আমি নিজেও বুঝতে পারছি, তবে ইয়া রাসূলুল্লাহ আমি তবুও অটোমেটিক অজ্ঞান হইয়া জমিনের মধ্যে পড়ে যা। আপনি বলবেন, হুজুর গো সেই আমলে রক্ত পরীক্ষা করা কোনো ল্যাব ছিল না, সেই আমলে ইউএসজির কোনো ব্যবস্থা ছিল না, সেই আমলে কোন রকমের আপনার কোন রকমের ট্রিটমেন্টের ব্যবস্থা ছিল না। আজকে নবী কেমন করে জানতে পারলো
যে খাদিজার শরীরে কোনো রোগ নাই বালা না। বাবারে আপনাদের বলে দিয়ে যা, আমার নবীর মতো ডাক্তার সেই আমলে কেউ ছিল না, আমার নবীর মতো বিজ্ঞান সেই আমলে কেউ ছিল না, আমার নবীজির মতো সেই আমলে আপনার মাস্টার কেউ ছিল না, এখনো পর্যন্ত হয় না, কিয়ামত পর্যন্ত হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমার দয়ার নবী বলতেছে, খাদিজা শোনো, আজকে জগতের মধ্যে তুমি অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যাও, এর তো একটা কারণ আছে। কারণটা কি বলো? তোমার শরীরে কোনো রোগ না, তবু অজ্ঞান কেন হয়ে যাও? খাদিজা বলে, নবী গো, আপনি আমাকে একদিন বলেছিলেন কবর সম্পর্কে, কবরের আযাব সম্পর্কে, পুলসিরাতের সম্পর্কে আমার সাথে আলোচনা করেছিলেন, জাহান্নামে আগুন সম্পর্কে আপনি আমার সাথে আলোচনা করেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা যখন ওই কবরের আযাবকে মনে করে, যখন ওই জাহান্নামের আগুনকে মনে করে, পুলসিরাতকে যখন স্মরণে করে, আমি খাদিজা অটোমেটিক অজ্ঞান হইয়া জমিনের মধ্যে পড়ে যায়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আরে বাবা, যেই খাদিজাতুল কুবরা জগতের মধ্যে জান্নাতের সার্টিফিকেট পেয়ে যায়, যেই খাদিজা জগতের মধ্যে যত সম্পত্তি ছিল ইসলামের জন্য দান করে দিয়েছে, আজকে নবীজির দিকে তাকায়া সব কিছু ইতিম গরিব মিসকিনের মধ্যে বিলি বন্টন করে দিয়েছে, তবুও তিনার মধ্যে কবরের আযাব সম্পর্কে যদি এত ভয় থাকে, আমাদের কেন ভয় না? আজকে আমরা কবর দেখে ভয় করি না, পুলসিরাতকে স্মরণ করি না, জাহান্নামকে আমরা স্মরণ করি না। আমার নবী বলেছে, উম্মাত উম্মাতিরা প্রতিদিন প্রতিনিয়ত যদি মরণকে 70 বার করে স্মরণ করো, আমার আল্লাহ কিয়ামতের দিয়ে তোমাদের শহীদের দরওয়াজা দান করবে। জোরে বলে সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আজকে আমার নবী মুস্তাফা বললে, খাদিজা শোনো, আজকে তোমার চিন্তার কিছু নয়, আজকে কবরে আযাব সম্পর্কে তোমার ভয়ের কিছু না, আমি নবী যে তোমাকে জান্নাতের সার্টিফিকেট দেব। খাদিজা, আজকে জাহান্নামের আগুন তোমাকে পুরানো তো দূরের কথা, কবরের ডান দিকের মাঠে বাম দিকের মাঠে তোমাকে চাপ দিতে পারবে না। আমার খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমি জানি ডান দিকের মাঠে বাম দিকের মাটি আমাকে চাপ দিতে পারবে না, জাহান্নামের আগুন আমাকে পুড়াইতে পারবে না, তবু নবী গো, এত ভয়াবহ অগ্নি জাহান্নামের মধ্যে আছে, আপনি আমাকে শুনিয়েছেন, এই চিন্তা আমার মাথা থেকে যেন দূর হয় না। বাবা যে ভাইরা, জগতের মধ্যে সব রোগের ওষুধ আছে রে বাবা, এমনকি ক্যান্সার হয়ে গেলেও এখন বর্তমানে কেমো দিয়া ক্যান্সারের রোগ পর্যন্ত দূর করা হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত কোন বিজ্ঞান মানসিক রোগের চিকিৎসা করতে পারে না, ওষুধ বানাইতে পারে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মানসিক চিন্তা, মানসিক রোগ যার মধ্যে ঢুকে যাবে, অতি সহজে বাবা বার করা যাবে না। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জানি আমাকে জাহান্নামের আগুন পুড়াইতে পারবে না, কবরে আমাকে চাপ দিতে পারবে না, তবুও নবী গো, আজকে ওই কবরের কথা মনে পড়ে গেলে, ওই জাহান্নামের কথা মনে পড়ে গেলে আমি যেন অটোমেটিক অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যা। আমার নবী বলে, খাদিজা, তুমি চিন্তা করিও না, তোমাকে জান্নাতের সার্টিফিকেট আমি নবী দেব।
খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে জান্নাতের সার্টিফিকেট দেবা, তবে নবী গো আমি আপনার কাছ থেকে 3টা ওসিয়ত আমি চেয়ে নিব। নবী আমার বলে, খাদিজা বলো বলো কি ওসিয়ত তুমি নেবা? তুমি 3টা ওসিয়ত কেন? তুমি 3000 ওসিয়ত চাইলে আমি নবীজি তোমাকে দিব। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি যখন ইন্তেকাল করব আমার গোসলখানা আপনি নিজের হাতে বানায়া দিবেন। নবী আমার বলে, খাদিজা আজকে একজন নারী ইন্তেকাল করলে, আজকে একজন মহিলা ইন্তেকাল করলে ওই মহিলার গোসল মহিলারা দেয়, ওই নারীর গোসল নারীরা দেয়। আজকে তোমার গোসল আমি নবী কেন বানায়া দিব? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে মক্কা নগরে কোন নারী পুরুষ আমাকে দেখে না। আজকে যখন কোন নারী আমার গোসল দিয়ে দেবে আমাকে নিয়ে তারা আলোচনা সমালোচনা করবে। ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা তাদের আলোচনা সমালোচনার মধ্যে আমি যাইতে চাই না। এই জন্য আমার শেষ গোসলটা আপনি নিজের হাতে বানায়া দিবেন। আমার নবী বলে, খাদিজা যাও যাও, আমি তোমার গোসলটা আমি নিজের হাতে বানায়া দেব। তোমার দ্বিতীয় ওসিয়তটা বলো। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি যখন ইন্তেকাল করব আপনার পুরানো জুব্বা দিয়া আমার কাফন বানায়া দিবেন। খাদিজা যখন এই কথা বললেন নবী আমার বলে, খাদিজা আজকে ইসলামের জন্য যত সয় সম্পত্তি ছিল সব কিছু তুমি দান করে দিয়েছ। এ খাদিজা আজকে তোমার শেষ সময়, ইন্তেকালের সময়, জগৎ পরিবর্তনের সময় আমি একটা নতুন কাপড় তোমাকে দিতে চাই। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নতুন কাপড় চাই না, আমার আপনার পুরানো জুব্বা মোবারক চাই। ইয়া রাসূলুল্লাহ, আজকে নতুন কাপড় দিয়া আমাকে দাফন করে দিবা। কবরের ডান দিকের মাঠে বাম দিকের মাঠে আমাকে চাপ দিতে পারে, কিন্তু নবী গো আপনার জুব্বা মুবারক আমার শরীরে যদি জড়ায়া থাকে ওই কবরের ডান দিকের মাঠে বাম দিকের মাঠের ক্ষমতা হবে না আমাকে কোনো দিয়ে কিয়ামত পর্যন্ত চাপ দিতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আজকে নবীর জুব্বা মুবারকের যদি এত পাওয়ার হতে পারে আমার নবীর পাওয়ার কত ছিল। আমার নবী বলে, খাদিজা যাও যাও যাও, আমার জুব্বা দিয়া তোমার কাফন বানিয়ে দেব। তোমার তৃতীয় ওসিয়তটা বলো। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আমার তৃতীয় ওসিয়তটা হইল আমাকে কবরে যেন কোনো জগতের মানুষ না নামায়, আপনি আমাকে কবরে নামায়া দিবেন। আমার নবী বলে, খাদিজা আমি তোমাকে কবরে নামাবো, তার কারণটাকে নবী আমার সবকিছুই জানা, কিন্তু ইতিহাসের পাতায় তুলে দেওয়ার জন্য, মানুষকে জানানোর জন্য, মানুষকে বোঝানোর জন্য আজকে খাদিজার কাছ থেকে বাবা আমার নবী শুনতে যায়। বাবারে আজকে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে 63 বছর জীবন যাপন করেছিল। এই 63 বছর আমার নবীজির চোখ থেকে কোনদিন কোন সময় যেন চোখের পানি পড়া বন্ধ হয় নাই। নবী আমার সর্বদা কেঁদেছে, তবে বাবা টাকা পয়সা জমি জায়গা অট্টালিকা বাড়ি গাড়ির জন্য কাঁদে নয়, বাপ মা ভাই বোন স্ত্রী সন্তানের জন্য কাঁদে নাই। আমার নবী 63 বছর ধরে কেঁদেছে। নবীজি কেঁদেছে শুধুমাত্র উম্মাতের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনো মর নবী যে
সোনার মদিনায় কান্দে, কিয়ামত পর্যন্ত কাঁদবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার মদিনায় নিবানে দয়ার নবীজি, আমার মদিনায় নিবানে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার মদিনায় নিবানে দয়ার নবীজি, আমার মদিনায় নিবানে নবী, আমার মদিনায় নিবানে। নবীজি আমার পাগল বানায়া আছো মদিনায় লুকায়া, আমার পাগল বানায়া আছো মদিনায় লুকায়া। অন্তরেতে অন্তরেতে মদিনার পরাণে নবী, অন্তরেতে মদিনার পরাণে দয়ার নবীজি, আমার মদিনায় নিবানে। তুমি আমার মদিনায় নিবানে দয়ার নবীজি, আমার মদিনায় নিবানে নবী, আমার মদিনায় নিবানে। বাবাজি ভাইরা, যদি কোনদিন আপনার আমার নসিবে আমার আল্লাহ তাবারাক তাআলা লিখে দেয় সোনার মদিনায় যাব, আর নবীর প্রতি যদি ইশক মহব্বত থাকে, তো নবীর প্রতি দরুদ পড়িয়া সালাম দিয়া নবীর সঙ্গে সাক্ষাৎ করে পুনরায় ভারতবর্ষে আসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীজি খাদিজাকে বলে, খাদিজা আজকে তোমার কবরে আমি তোমাকে নামাবো, তার কারণটাকে? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমাকে জগতের মানব যদি কবরে নামায় দেয়, ওই কবরে আজকে জান্নাতের বিছানা আমার আল্লাহ হয়তো দিবে না, কিন্তু নবী গো আপনার কদমের ধুলা, আপনার পায়ের ধুলা যদি আমার কবরে পৌঁছে যাও, আল্লাহ তরফ থেকে জান্নাতের বিছানা চলে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলে, খাদিজা তুমি চিন্তা করিও না, চিন্তা করিও না, আজকে যে তিনটা ওসিয়ত তুমি আমাকে বললো, আমি নবী তোমার তিনটা ওসিয়ত আমি পূরণ করব। আহারে বাবা, আজকে আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা কেমন আপনার ওসিয়ত ছিল, আর বর্তমানে আমাদের মা বোনেদের ওসিয়ত বাবা কেমন হয়? খাদিজা বললে, আমার ইন্তেকালের পরে আমার গোসলটা আপনি বানায়া দেবেন, আমার ইন্তেকালের পরে আপনার পুরানো জুব্বা দিয়া কাফন বানায়া দেবেন, আমার ইন্তেকালের পরে আজকে আমাকে আপনি কবরে নামায়া দিবেন বাবারে। আর আজকে আমাদের মা বোনের ওসিয়ত যে আমি মারা গেলে আমার কানের সোনাখানা আমার বড় বেটিকে দিও, আমার গলার মালাখানা আমার ছোট বেটিকে দিও, আর আমার হাতের চুড়িগুলা আজকে আমার মেজ বেটিকে দিও। বাড়ির বসত খানা বেটার আগে দিস, তোরা যেন লিস না। আমাদের মা বোনেদের ওসিয়ত, বুঝলেন না? তোরা জানো লিস না, এই ওসিয়ত আমার মা বোনেরা করে যা। কিন্তু মারে আজকে তোমাদের বলে দিয়ে যায়, তুমি মারা গেলে তোমার যে সয় সম্পত্তি, সোনা দানা, টাকা পয়সা আছে, তোমার সন্তানেরাই নেবে, কেউ হয়তো বেশি, কেউ হয়তো কম। আজকে ওই ওসিয়ত করে গেলে তোমার সম্পত্তি তারা পাবে, আজকে ওসিয়ত না করে গেল তোমার সম্পত্তি তারা পাবে। তবে মা আজকে ওই ওসিয়ত না করে আজকে যদি তোমার সন্তানদের বলতো, আমার জন্য একটা মসজিদে ইট লাগাইয়া দিবে, আমার জন্য একটা মাদ্রাসায় ইট লাগাইয়া দিবে, আমার জন্য জালসায় 100টা টাকা দিয়ে দিবে, আমার জন্য রাস্তার ধারে একটা টিউবওয়েল লাগাইয়া দিবে, আমার জন্য রাস্তার ধারে একটা গাছ লাগাইয়া দিবে, এইগুলা যদি করা যায় রে বাবা, এই ওসিয়তগুলা যদি করে যায়, সন্তানাদিরা যদি করে, আজকে এগুলো
এগুলোর সব সাদকায়ে জারিয়া হিসাবে তার কবরে পৌঁছাতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বাবা আমরা ওসিয়ত করে যাই না তো যাই না। আজকে গাছের সাথে সাদকায়ে জারিয়া সম্পর্ক কি আছে? রাস্তার ধারে যখন একটা গাছ লাগায় দিবেন, গরমের দিনে যখন মানুষজন ওই জায়গায় আরাম করবে, তখন সাদকায়ে জারিয়া হিসাবে আপনার কবরে নাকি পৌঁছে যাবে। আজকে রাস্তার ধারে যদি একটা পানির ব্যবস্থা করে দেন, টিউবওয়েল যদি বসায়া দেন, তবে ওই টিউবওয়েলে রাস্তার ধারের মানুষ যদি পথের মানুষ যদি পানি পান করে, ওই সবটা আপনার কবরে সাদকায়ে জারিয়া হিসাবে পৌঁছে যাবে। তবে বাবা বর্তমানে রাস্তার ধারে টিউবওয়েল বসানো তো দূরের কথা, সরকার যদি একটা টিউবওয়েল রাস্তার ধারে বসায়া দেয়, আমরা কবে নিজের বাড়িতে ঢুকাবো এই লিয়া মারামারি লাগাইয়া দেয় নাকি বলেন? হ্যাঁ বাবাজি ভাইরা, আজকে সন্তানদের যদি ওসিয়ত করে যেতে হয়, এই রকম ওসিয়ত করে যাবে, কোন জগতের ওসিয়ত করে যাবেন না। যদি জগতের ওসিয়ত করে যান, আজকে আপনার কোনো লাভ হবে না। এইদিকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, খাদিজা আজকে তোমার ওসিয়ত আমি পূরণ করব, তুমি চিন্তা করিও না, চিন্তা করিও না। এবার আমার নবী যে ইসলামের প্রচার প্রসারে আপনার লেগে গেল, একদিন 2 দিন 5 দিন 7 দিন অতিবাহিত হয়ে গেল। হঠাৎ করে আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন আবার পুনরায় অজ্ঞান হয়ে গেল। বাবারে, একবার নয়, 2 বার নয়, 3 বার আমার খাদিজা অজ্ঞান হয়েছিল। আবার নবীজির জাং মুবারকের উপরে মাথা দিয়া খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমার সময় সে, আমার আল্লাহ আমাকে হয়তো ডাক দিয়েছে, আমাকে চলে যেতে হবে। তবে ইয়া রাসূলুল্লাহ, আমি যে 3টা ওসিয়ত আপনাকে দিয়েছিলাম, ওই ওসিয়ত আমার আপনি পূরণ করবেন। নবী আমার বলে, খাদিজা তুমি চিন্তা করিও না, আমি নবী তোমার 3টা ওসিয়ত পূরণ করব। যদি আরো কিছু ওসিয়ত তোমার করে যাওয়ার থাকে, তুমি আমাকে বলো। আমার খাদিজা বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার জগতে আর কোনো ওসিয়তের দরকার না, আজকে 3টা ওসিয়ত পূরণ করলেই হবে। বাবাজি ভাইরা, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির সঙ্গে যেন কথাবার্তা বলতে আছে, এমন অবস্থা আমার নবীর কালেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়তে পড়তে আমার খাদিজা যেন ইহ জগৎ ছেড়ে পরজগৎ গমন করলেন। একবার আওয়াজ দিয়ে বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জীবনের অন্তিম কালে ইজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া, এত যত্নে যারে তুমি ঘরেতে রাখিলে, যাহার লাগে দুঃখ কষ্ট কতই না সহিলে, এত যত্নে যারে তুমি ঘরেতে রাখিলে, যাহার লাগে দুঃখ কষ্ট কতই না সহিলে, আর আজ তোমার ফাঁকি দিয়া, আজ তোমার ফাঁকি দিয়া গেল রে উড়িয়া,
সোনার জীবন যাবে রে লইয়া, জীবনের অন্তিম কালে আজরা ইলাসিয়া, সোনার জীবন যাবে রে লইয়া, কবর তোমার মাটির ঘর, মাটির বিছানে চতুর্দিকে মাটি তোমার বাঁশের ছাউনি, কবর তোমার মাটির ঘর, মাটির বিছানে চতুর্দিকে মাটি তোমার বাঁশের ছাউনি, আর কেমন করে রইবি রে ভাই, আর কেমন করে রইবি রে ভাই অন্ধকার কবরে, সোনার জীবন যাবে রে লইয়া, জীবনের অন্তিম কালে আজরা ইলাসিয়া, সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া। বাবাজি ভাইরা আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করলেন। আমার নবীজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা মোতাবেক আমার খাদিজার গোসলখানা বানায় দিল। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের পুরানো জুব্বা দিয়া খাদিজা যেন কাফন বানায় দিল। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে কবরে যেন নামায়া দিলেন। আর আমার নবীজি বলে, আল্লাহ গো, আজকে খাদিজা ইসলামের জন্য যত টাকা পয়সা ধন সম্পত্তি ছিল সব কিছু বিলি বন্টন করে দিয়েছে, দান করে দিয়েছে। ওগো আল্লাহ, আজকে আমার খাদিজার কবরে তুমি জান্নাতের বিছানা বিছায়া দাও। আল্লাহ বলে, হাবিব গো, আপনার দোয়া আমি আল্লাহ কখনো ফিরায়া দিই না, এখনো ফিরাইয়া দিব না, কিয়ামত পর্যন্ত ফিরাইয়া দিব না। ওগো হাবিব, যাও যাও, আমি খাদিজার কবরে জান্নাতের বিছানা বিছায়া দিলাম। দয়ার নবীজি জগতের মধ্যে তিনটা কবরে আমার নবীজি নেমেছিলেন, আর তিনটা কবরে প্র্যাকটিক্যালে আমার নবী জান্নাতের বিছানা বিছায়া দিয়েছিলেন। এক নম্বর কবর হইল চাচি ফাতেমার কবর, দ্বিতীয় নম্বর কবর হলো আমিরে হামজার কবর, আর তৃতীয় নম্বর কবর হইল আমার মা খাদিজার কবর। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজার কবরে যেন বাবা আপনা মাটি দিয়া দাফন করে দেওয়ার পরে আমার নবী খাদিজার কবরের কাছে যেন বসে থাকলেন। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 5 দিন নয়, 7 দিন পর্যন্ত আমার নবীজি খাদিজার কবরের কাছে বসেছিলেন। আহারে বাবা, কতটা ভালোবাসলে 7 দিন পর্যন্ত নিজের বিবির কবরের কাছে বাবা বসে থাকা। আর খাদিজা কত ভালোবাসা আমার নবীকে দিয়েছিলেন যে আমার নবীজি খাদিজাকে ভুলতে পারে না।
আর বর্তমানে বাবারা আমার আপনার বিবি মারা গেলে এক সপ্তাহ মিলাদ করে 40 আর আগে বিয়ে করে ঘরে বউ নিয়ে আসে। আগের বউকে বাবা ভুলে যায়। যেই বিবাহ করে 40 দিন পূজার আগে বাড়িতে বউ নিয়ে আসে, ওই আবার ওই বিবিকে বলেছিল আজকে তোমাকে বিবাহ করে আমার জীবনটা ধন্য হয়ে গেছে, তুমি ছাড়া আমার জীবন বেকার হয়ে যাবে। আজকে ওই বিবি মারা গেলে আবার বাবা সময় পার না হতে দ্বিতীয় বিয়ে করে নিয়ে আসে। বাবারে দ্বিতীয় বিয়ে যে করা যাবে না এটা নয় রে বাবা, তবে বিবি তোমার সেবা করেছে, খেদমত করেছে, তোমার সঙ্গে ঘর সংসার করেছে, তার যে একটা শোক আছে আজকে ওই শোকটা পর্যন্ত তুমি পালন করলা না। দ্বিতীয় বউ নিয়ে ঘরের মধ্যে তুমি অতি তাড়াতাড়ি নিয়ে আসলা। আহারে বাবা, বিবিকে মোরা বর্তমানে এইরকম ভালোবাসা বাসে। আজকে অনেক বিবি আছে যারা স্বামীকে মৌখিক ভাবে বলে স্বামী গো আজকে তোমাকে আমি অনেক ভালোবাসি, কিন্তু অনেক বিবি আছে যারা স্বামীকে মুখে ভালোবাসে মন থেকে বাসে না। আপনি বলবেন হুজুর গো এটা কেমন করে হইতে পারে? বাবারে ভালোবাসা যদি আমাদের মধ্যে থাকে পরকিয়া হবে না। হবে? ভালোবাসা থাকলে পরকিয়া হবে না, আর ভালোবাসা না থাকলে পরকিয়া বাবা বেশি হয়ে যাবে। বর্তমানে পরকিয়ার সংখ্যা বেশি, এই জন্য স্বামী আর স্ত্রী একই সঙ্গে ঘর সংসার করে ঠিকই, কিন্তু স্বামীর প্রতি স্ত্রীর মহব্বত নাই, স্ত্রীর প্রতি স্বামীর মহব্বত নাই। অনেক পরিবারে এইরকম আছে, তবে সবার কথা বলছি না রে বাবা। এই জন্য আজকে বর্তমানে পরকিয়ায় আপনার বেড়ে গেছে। আগের বাপজিরা ভালোবাসা প্রকাশ করতো না, কিন্তু তাদের মধ্যে মেল ও মহব্বত ছিল, ভালোবাসা ছিল, এই জন্য পরকিয়া আগের যুগে কম ছিল। বাবাজি ভাইরা, তাই ভালোবাসতে গেলে মন থেকে ভালোবাসার মৌখিক ভালোবেসে কোনো কামে আসবে না। আজকে জগতের নারী পুরুষ স্বামী স্ত্রীকে দেখলে মনে হয় এদের মতো ভালোবাসা আপনার ইউসুফ জুলেখার মধ্যেও ছিল না, এদের মতো ভালোবাসা শাহজাহান মমতাজের মধ্যেও ছিল না। কিছু যুবক যুবতীকে দেখে মনে হয় কিনা এদের মতো ভালোবাসা শ্রী ফারহাদের মধ্যেও ছিল না। কিন্তু বাবা বর্তমানের ভালোবাসা মৌখিক ভালোবাসা, অন্তরে অনেকের ভালোবাসা থাকে না। দেখে মনে হয় আরে কত ভালোবাসা, কিন্তু অন্তরে অনেকের মহব্বত নাই। একজনের বিবি মারা গেছে, পরের দিন ওই বিবির কবরে বুঝলেন পাখা দিয়ে হাওয়া করছে। এখন গ্রামের মানুষ মনে করছে আরে ওর বিবিকে কত ভালোবাসে যে বিবি মারা গেছে তাও কবরে যে হাওয়া করছে। লোকটাকে ধরে নিয়ে রে, না হলে পাগলা হয়ে যাবে, মাথা খারাপ হয়ে যাবে, ব্রেন শর্ট হয়ে যাবে। এখন লোকটাকে ধরতে গিয়েছে, বলে চাচা বাড়ি চলেন। বলে কেন? বলে হাওয়া করলে হাওয়া কাজে লাগবে না, আপনি বাড়িতে চলেন। বুঝে আমি যা করছি করতে দে, তোরা বাড়ি যাচ্ছিস বাড়িতে যা। এখন বলছে চাচা আপনি চাচিকে এত ভালোবাসেন। এখন ও বলছে শোন ভালোবাসা টালোবাসা সব কিছু লয়, তোর চাচি যখন মারা যায় আমাকে একটা ওসিয়ত করে গেছে। কি ওসিয়তটা হলো, আমি মারা গেলে তুমি তো বিয়ে করবাই, কিন্তু আমার কবরটা যতদিন না শুকাবে অতদিন তুমি বিয়ে করিও না। এই জন্য আমি কবরটায় হাওয়া করছি যাতে তাড়াতাড়ি শুকায় আর আমার বিয়েটাও যাতে তাড়াতাড়ি হয়ে যায়। কথা বলেন না? এখন ও মনে করছে যে আমি স্বার্থে হাওয়া করছি, আর লোকে মনে করছে যে মহব্বতে হাওয়া করছে, তাই না? তো এইরকম লোক দেখানো মহব্বত ভালোবাসা অনেকের আছে। আরে মানুষের ভালোবাসা তো দূরের কথা, আল্লাহর ইবাদত যারা করে এদের মধ্যেও আপনার অনেক প্রকার ভেদ আছে, না নাই? নামাজিদের মধ্যে ভাগ আছে। কেউ লোক দেখানো নামাজ পড়ে, কেউ বৌমার ভয়ে নামাজ পড়ে, কেউ ছেলের ভয়ে নামাজ পড়ে, কেউ সুন্দরী বউ নেওয়ার জন্য নামাজ পড়ে যুবক অবস্থায়, কেউ বুঝলেন মুড়ল হওয়ার জন্য নামাজ পড়ে, কেউ সেক্রেটারি হওয়ার জন্য নামাজ পড়ে, কেউ আল্লাহকে রাজি করার জন্য নামাজ পড়ে, আর কেউ আপনার পাড়া প্রতিবেশীর জন্য বয়স অনেক হয়ে গেছে, লোকে কি বলবে এই জন্য নামাজ পড়ে। কথা বুঝলেন না? কিন্তু আল্লাহকে রাজি করার জন্য নামাজ লোকে খুব কমই পড়ে। জি, কিন্তু নামাজটা কার জন্য?
আল্লাহর সন্তুষ্টির জন্য, তাই না? আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ। তা আল্লাহকে রাজি করার জন্য আমরা এক সংখ্যক লোক আছি, বাকি সবাই নিজের নিজের স্বার্থে যায়। কথা বুঝলেন কিনা? এখন আমরা বলবো যে হুজুর আমরা যে নামাজের নিয়াত একই করি, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতের সলাতে বা আরবা রাকাতের সলাতে জোহর বা আসর, আমরা নিয়াত তো একই করি। তাহলে নিয়াত যদি একই করি তো নামাজ তো সবারই একই হবে, আলাদা কি করে হবে? আচ্ছা বলেন, যারা গুণ করে, খারাপ করে, এরকম করে কি করে না? তো দেখবেন যারা পরের জমির বেগুন নষ্ট করে, তারা নিজের জমিরও বেগুন নষ্ট করে দেয়। জি করে না? তার কারণ ও যে জাদুটা পড়ে, মন্ত্রটা পড়ে, ওটা নিজের জমিতে গেলেন পড়বো না মনে করলেও তার অটোমেটিক অন্তরে পড়ে দেয়, তখন আর বেগুন নষ্ট হয়ে যায়। বেরাদার, তা আপনি যেই মন নিয়ে যাবেন ওই জায়গাতে ট্রান্সলেশন হয়ে নিয়াত চলে আসবে, আপনি যতই আরবি নিয়াত করেন না কেন। কথা বুঝলেন না? আজকে ছেলে বৌমা বলছে বাবা আপনার তো বয়স হয়ে গেছে, মসজিদে যান, আর না হলে বাড়িতে খাচ্ছেন আর চুপ করে ঘুমাচ্ছেন, এই বয়স আছে নামাজটা পড়তে পারেন না। এখন বৌমার জ্বালাতে, ছেলের জ্বালাতে এখন ও চলে গেছে মসজিদে নামাজ পড়তে। তো আর নামাজ আবার কেমন হবে? আর নামাজের নিয়াতই বা কেমন হবে? নামাজের নিয়াত হবে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতে সলাতে। বৌমা ছেলের জ্বালাতে আমিও পারি না, ইয়ারাও ছাড়ে না। আল্লাহু আকবার। কথা বললেন? তো এইরকম আমাদের নামাজের নিয়াত হবে। বাবজি ভাইরা, তাই নামাজ পড়েন ভালোবাসেন, ভালোবাসার মতো করে বাসেন, আর নামাজ পড়েন আল্লাহকে রাজি করার জন্য, খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্টিত করার জন্য নামাজ পড়েন। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে আমার নবী যেন 7 দিন 7 রাত পর্যন্ত আজ দিনের বেলায় বাড়ি যায় না, একটা সেকেন্ডের জন্য সরে নাই, একটা বেলা আপনার খাওয়া দাওয়া করেন নাই, 7 দিন পর্যন্ত আমার খাদিজার কবরের কাছে যেন আপনার বসে আছে। আল্লাহ তাবারাক তাআলা বলে, হাবিব গো আজকে যদি আপনি খাদিজার কবরের কাছে, আপনি খাদিজার কবরের পাশে যদি আপনি এইভাবে বসে থাকেন, আমি আল্লাহ দুনিয়া আর আগে বাড়াবো না। হবে আজকে আমি এখান থেকে কিয়ামত এনে দেব, জগৎ আর আগে যাবে না। নবী গো আজকে আপনি যদি খাদিজার কবরের পাশে আপনি বসে থাকেন, নবী আমার বলে আল্লাহ জগতের মধ্যে আসার উদ্দেশ্য হলো আমার একটা, সেটা হলো ইসলামের প্রচার ও প্রসার করা। আল্লাহ গো আমি আর খাদিজার কবরের কাছে থাকবো না, আমি ইসলামের প্রচার প্রসার করার জন্য আমি পুনরায় আমি বাড়ির দিকে চলে যাব। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার খাদিজার কবরের কাছ থেকে যখন বাবা বাড়িতে প্রবেশ করতে আসে, দেখছে যেন আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে অঝর নয়নে যেন ডুগরে ডুগরে কান্না করে। নবী আমার জলদি করে যাইয়া আমার ফাতেমাকে কোলে উঠে আনিয়া বলে, ফাতেমা আজকে তুমি এইভাবে কান্না করো মা। ফাতেমা আজকে তোমার চোখে কেন পানে? ফাতেমা আজকে কান্না করে তোমার চোখে পাতাগুলো তুমি লাল করে নিয়েছো মা, আজকে তোমার কান্নাটা বন্ধ করো। ফাতেমা 12 বছরের বয়স তখন। আমার ফাতেমা বলতেছে, আব্বা গো আমার চোখের পানি কেমন করে বন্ধ হবে? আমি কান্না কেমন করে বন্ধ করব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আমার মা ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে, আজকে মা ওই কবরে শায়িত আছে। কিন্তু আমার মা যেই দিন কবরে শায়িত হয়ে যায়, সেই দিন থেকে আমার আব্বা পর্যন্ত বাড়িতে আসে না। ও আব্বা যা, একজন কন্যা সব চাইতে বড় বন্ধু, বড় বান্ধবী যাকে মনে করে সেটা হলো মা। অতএব আমার মা জগৎ থেকে বিদায় নিয়েছে, আমি ফাতেমা যেন সহ্য করতে পারি না। বাবারে, নারীদের যতই বন্ধু থাক না কেন, যতই বান্ধবী থাক না কেন, আপন মায়ের মতো মেয়েদের বান্ধবী আর কেউ হতে পারে না। এমনও কথাই আছে যেটা আপনার ভাইকে বলতে পারবে না, বাপকে বলতে পারবে না, চাচাকে বলতে পারবে না,
না, যেইটা বন্ধুকে বলতে পারবে না, বান্ধবীকে বলতে পারবে না, যেই কথাটা নিজের মাকে বলতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য একজন কন্যার সবচাইতে বড় বন্ধু হলো তার মা। আর যার মা ছোট্ট অবস্থায় কন্যা সন্তানকে রেখে দিয়ে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে যায়, একমাত্র ওই কন্যাই জানে মা ছাড়া জীবন চলা কত কষ্ট, কত ব্যথা বেদনা মা ছাড়া চলতে হয়। এটা ওই একমাত্র ওই কন্যাই জানে। ফাতেমা বলে, আব্বা গো, আজকে মা জগৎ থেকে বিদায় নিয়ে আড়াল হয়ে গেল। আব্বা, আপনিও সেই দিন থেকে বাড়িতে আসে না। আমি ফাতেমা কেমন করে আমার কান্না বন্ধ করব? ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার মা রান্না করে আমাকে খাওয়াই দাও। আজকে আমার মা আমার গোসল বানায়া দিত। আজকে আমার মা আমাকে কত আদর যত্ন স্নেহ মায়া মমতা দিত। নবী গো, আজকে মা না, আজকে স্নেহ মায়া মমতা দেওয়ার মতো আর কেউ না। আজকে মায়ের কথা বড় মনে পড়ে। আমার নবীজি বলে, এ ফাতেমা শোনো, আজকে জগতের মধ্যে তোমার মা নাই তো কি হয়ে যায়? আজকে জগতের মধ্য থেকে তোমার মা আড়াল হয়ে গেছে তো কি হয়ে যায়? ফাতেমা, আজকে আমি নবী যতদিন পর্যন্ত জগতের মধ্যে হায়াতে আছে, আমি নবীজি জগতের মধ্যে চলাফেরা করতে আছে। আজকে ফাতেমা কতদিন পর্যন্ত তোমার কোনো অসুবিধা হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি ইসলামের প্রচার ও প্রসার করবেন। আমি ফাতেমা আজকে থেকে আমার মায়ের দায়িত্বখানা আমি নেব। আজকে আমি বাড়িতে রান্না বান্না করব, আমি বাড়ির যত সমস্ত কাজকর্ম আছে আমি সমস্ত কাজকর্ম করব। আজকে নবী গো, আপনি যতক্ষণ পর্যন্ত বাড়িতে না আসতে ততক্ষণ পর্যন্ত আমার মা নিজে খাবার খাইত না, আপনাকে সঙ্গে করে নিয়ে খাইত। ইয়া রাসূলুল্লাহ, আপনি যতক্ষণ পর্যন্ত ইসলামের প্রচার ও প্রসার করে না আসবেন ততক্ষণ পর্যন্ত আমি ফাতেমা আমি খাইব না। আহারে মা, আজকে ফাতেমা তু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 12 বছরের কন্যা। আজকে ফাতেমা উনি যেন বাড়ির সমস্ত কাজকর্ম যেন আপনার করতে আরম্ভ করে দিলা।